দর্শক, তকিপুর এবং গোবিন্দগঞ্জে আসলে খুব মারামারি চলছে অনেকক্ষণ যাবৎ। মারামারিটা কি নিয়ে সূত্রপাত সেই বিষয়ে এখনো জানা যায়নি, তবে প্রায় 20 মিনিট যাবৎ কিন্তু এই মারামারিটা চলতেছে তকিপুর এবং গোবিন্দগঞ্জ দুটি গ্রামের বাসিন্দার মধ্যে। একের পর এক দাওয়া পাল্টা দেওয়া চলতেছে আমরা দেখতেছি। গোবিন্দগঞ্জ পয়েন্টের একদম পয়েন্ট থেকে পশ্চিম দিকে সুনামগঞ্জ রোডে এই দাওয়া পাল্টা দেওয়াটি চলতেছে ইতিমধ্যে। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে অসংখ্য লোকজন কিন্তু উভয় পক্ষেরই কিন্তু রাস্তার মধ্যে ছিলেন। উভয় পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল যেভাবে আসলে আসছিল, সে কারণে অনেক মুরব্বীরা বা মধ্যস্থতাকারীরা চেষ্টা করে কিন্তু পারেননি তারা এই সংঘর্ষটি থামাতে, যার জন্য দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু এই সংঘর্ষটি চলছে। এটি অনেক বড় আকারের রূপ ধারণ করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি তকিপুর এবং গোবিন্দনগরের লোকজনের মধ্যে। যদিও রাস্তায় ছিল তখন গোবিন্দনগরের লোকজন, তারা রাস্তা থেকে চলে গেছে এবং এই মুহূর্তে রাস্তাটি পুরো দখলে রয়েছে তকিপুরের লোকদের। গোবিন্দনগর বিশেষ করে তারা ঠিক এই মাদ্রাসার যে গেটটি সামনে দেখতেছি, সেই গেটের সামনে তারা ছিল। এখান থেকে তকিপুরের লোকজন যখন এগিয়ে আসে তখন তারা কিন্তু চলে গেছে এদিকে। আবারও দেখতেছি আমরা অনেক লোকজন এদিক থেকে চলে আসতেছে। আমরা সম্ভবত তকিপুরের লোকজন আবারও দয়া করে আসতেছে পয়েন্টের দিকে, যার জন্য কিন্তু আবারও দৌড়াদৌড়ি শুরু হয়েছে। তো আমরা চেষ্টা করব দেখানোর যে এই সন্ধ্যাকালীন সময়ে আসলে এই সংঘর্ষটি আসলে থামানোর কোনো পদ্ধতি নাই। মুরব্বীরা তারা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তো এখন আসলে এই যে পরিস্থিতি, এলোমেলো পরিস্থিতির মধ্যে আসলে কারা মধ্যখানে ঢুকবেন এমন পরিস্থিতিও কিন্তু নাই। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখনো কেউ পৌঁছাতে পারেনি। জানি না আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবরটি পৌঁছানো হয়েছে কিনা। আমি অনেক দূরে একটু দেখতেছি যে আগুনের ধোঁয়া উঠতেছে, সম্ভবত এখানে কোনো জায়গায় আগুন লেগেছে বা আগুন ধরিয়ে দেওয়া হতেও পারে। এই ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ এই যে প্রচণ্ড ইট পাটকেলের যে সরাসরি এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা সম্ভব নয় রাস্তায় দাঁড়ানো। আমরা গোবিন্দগঞ্জ পয়েন্টের দিকে যদি একটু দেখাই, এখানে অনেক লোকজন জড়ানো এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কোনো একটা কিছু ঘটতেছে, যদি অনেক দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই অবস্থার মধ্যে আসলে এই সংঘর্ষটি থামাবে কারা, এটি এখন দেখার বিষয়। দৌড়াদৌড়ি আর ইট পাটকেলের ছড়াছড়ি এবং দেশীয় অস্ত্র বাস লাঠি চান্দা সহ কিন্তু এই দুর্বেলা গাইতে দর্শক, আমরা আবারও চেষ্টা করবো দেখানোর, একটু আমরা চেষ্টা করি আরো সামনে যাওয়ার। আমাদের